بسم الله الرحمن الرحيم فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। প্রিয় শ্রোতা, উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা বাকারা আয়াত 58 থেকে 64 পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয কুলনা লাহুম বা'দা খুরুজিহিম মিনাত তিন উদখুলু হাযিহিল ক্বরিয়া ফাকুলু মিনহা হাইথু শি'তুম রাগাদা ওয়াদখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাহ নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। ওয়া ইয কুলনা লাহুম, যখন আমি তাদেরকে বললাম, বা'দা খুরুজিহিম মিনাত তিন, তিন থেকে বের হওয়ার পর আমি তাদেরকে বললাম, আলা লিসানে ইউশা, আলা লিসানে ইউশা, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম দুজনের ওয়াফাত হয়ে গেছে ওই তির এর ময়দানে। 40 বছর পার হওয়ার পর হযরত ইউশা আলাইহিস সালাম, যিনি পূর্বে হযরত মুসা আলাইহিস সালামের খাদেম ছিলেন, তাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, তো ওনার নেতৃত্বে ওই তখন যারা উপস্থিত ছিল তাদেরকে নিয়ে তিনি বাইতুল মাকদিসের দিকে রওনা হয়েছেন যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। তো এটা বলতেছে, ইয কুলনা লাহুম বা'দা খুরুজিহিম মিনাত তিহ উদখুলু হাযিহিল ক্বরিয়া, তোমরা এই জনপদে প্রবেশ করো। হাযিহিল ক্বরিয়া দ্বারা উদ্দেশ্য বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস এজাফতের সাথে পড়া হলে এটাকে বাইতুল মাকদিস, আর মৌসুফ সিফাতের সাথে পড়া হলে আল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মাকদিস আবিল আরিহা, আরিহা সেটা বাইতুল মাকদিস হলো বড় একটা এলাকার নাম, কুদস যেটাকে বলেন, আর আরিহা হলো ক্বরিয়াতুন করিবাতুন মিন বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস এর নিকটে একটা গ্রামের নাম আরিহা। ফাকুলু মিনহা হাইথু শি'তুম, ইসলামের ম্যাপের মধ্যেও আছে এটা আরিহা, এটা আছে আরিহা, এই যে এদিকে আছে আরিহা, এখনো আছে আরিহা। ফাকুলু মিনহা হাইথু শি'তুম রাগাদা, সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো তৃপ্তি সহকারে আহার করো। ফাকুলু মিনহা হাইথু শি'তুম রাগাদা, যেখান থেকে তোমাদের ইচ্ছে হয় তৃপ্তি সহকারে আহার করো। ফাকুলু মিনহা হাইথু শি'তুম রাগাদা ওয়াসিআন লা হিজরা ফি, তার মধ্যে কোনো বিধি নিষেধ নেই। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, এবং তোমরা সেই জনপদের দরজা দিয়ে প্রবেশ করো নত শিরে, মাথা ঝুঁকিয়ে। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, সুজ্জাদা দ্বারা উদ্দেশ্য হলো আই মুনহানিন, শব্দটা মুনহানিন, আল ইনহিনা থেকে বাবে ইনফিআলের মুনহানিন মানে রাকিঈন, রাকিঈন মাথা ঝুঁকায়া। ওয়াকুলু হিত্তাহ, এবং তোমরা বলো মাসআলাতুনা হিত্তাহ, আমাদের প্রার্থনা হলো ক্ষমা, মানে আমরা ক্ষমা চাই, এটা বলো। তোমাদের ফিইলের দ্বারাও যেন নিজেদের কাজের উপর অনুতপ্ত হওয়ার ভাবটা বোঝা যায়, আর কথা দিয়েও সেটা বলতে থাকো। মাসআলাতুনা হিত্তাহ আই আনতা হুত্তা আন্না খাতায়ানা, মাসআলাতুনা হিত্তা এর অর্থ হলো আমরা, আমাদের প্রার্থনা হলো যে আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। নাগফির লাকুম খাতায়াকুম, তাহলে আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। ওয়াফি কিরাআতিন বিল ইয়াই ওয়াত তাই মাবনিয়ান লিল মাফউল ফীহিমা, মানে বিল ইয়া ওয়াত তা দুনো সূরাতে মাফউল মাজহুলের সিগা হবে ইউগফার লাকুম খাতায়াকুম তুগফার লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন বিত্তাআহ, এবং যারা সৎকর্মশীল তাদেরকে আমি আরো পুরস্কার দেব, তাদের পুরস্কার আমি আরো বাড়িয়ে দেব। ওয়া সানাজিদুল মুহসিনিনা বিত্তাআতি তাওয়াবান, তাওয়াবান সেটা নাজিদু এর মফউলে বিহি, যারা আমার হুকুম পালন করার মাধ্যমে সৎ কাজ করবে, সৎকর্ম করবে, তাদের পুরস্কার আমি আরো বাড়িয়ে দেব। ফাবাদদালাল্লাযীনা যালামু মিনহুম কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, তো এই যে এখানে যে হুকুমটা দেয়া হলো উদখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইথু শি'তুম রাগাদা, মুসান্নিফ রাহিমাহুল্লাহ এটা তাফসীর করলেন যে হাযিহিল ক্বরিয়া দ্বারা উদ্দেশ্য হলো বাইতুল মাকদিস, আর এই কথাটা আল্লাহ তাআলা বলছেন হযরত ইউশা আলাইহিস সালামের জবানে, তাই না? এটার একটা তাফসীর। আর আরেকটা তাফসীর কেউ কেউ করেন যে এই হাযিহিল ক্বরিয়া দ্বারা উদ্দেশ্য হলো ওই যে সামনে যে আসতেছে যে ইহবিতু মিসরা, সেটাই এটা তাকদীম হয়েছে, যে তারা যখন চাইলো যে আমরা তো এক ধরনের খাবার খেয়ে
আর পারতেছি না, তো আমাদের বিভিন্ন ধরনের খাবারের ইন্তজাম আপনি করেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে যে বলছেন যে তোমরা একটা এলাকায় যাও, ওই এলাকার কথাটা এখানে বলা হয়েছে যে ময়দানে তিহের এরিয়ার ভিতরেই একটা এলাকা শহর, সেখানে যাও, সেখানে গেলে তোমরা তোমাদের ইচ্ছে মতো জিনিসপত্র পাবে। কেউ কেউ বলে যে এটা দ্বারা উদ্দেশ্য হলো হাদিহিল কারিয়া দ্বারা উদ্দেশ্য হলো যে একটু পরের আয়াতের মিসরা, সেটা দুইটা তাফসীর হলো। মুসান্নিফ রাহিমাহুল্লাহ একটা তাফসীর ইখতিয়ার করছেন, উদখুলু হাদিহিল কারিয়া ফাকুলু মিনহা হাইথু শি'তুম রাগাদা ওয়াদখুলুল বাবা সুজ্জাদা ওয়াকুলু হিত্তা নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন ফাবাদদালাল্লাযীনা যালামু মিনহুম কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম। তখন তাদের মধ্যে যারা জালিম তারা কথাকে পরিবর্তন করে দিল, গায়রাল্লাযী ক্বিলা লাহুম, যে কথা তাদেরকে বলা হয়েছিল সেই কথাকে অন্য কথা দ্বারা, তাদেরকে যে কথা বলা হয়েছিল তাকে অন্য কথা দ্বারা পরিবর্তন করে দিল। ফাবাদদালাল্লাযীনা যালামু মিনহুম কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, তাদেরকে যা বলা হয়েছিল তাকে অন্য কথা দ্বারা পরিবর্তন করে দিল। ফাকালু হাব্বাতুন ফি শাআরাতিন, তারা বলতে শুরু করলো জবের দানা, হাব্বাতুন ফি শাআরাতিন, মানে তাদের তবিয়ত এত নষ্ট হয়ে গেছিল যে এখানে এই কথাটা তারা না বললে পারতো না, যে তারা এমনি অন্যায় করছে। 40টা বছর আল্লাহ তাআলা তাদেরকে এখানে আযাবের মধ্যে রাখছেন। তো এখন আল্লাহ তাআলা বলতেছে 40 বছর পার হয়ে গেছে, এখন তোমরা এখন বাইতুল মাকদিসে ঢুকতেছো, এখন তোমরা কথা দিয়েও আল্লাহ তাআলার কাছে তাওয়াজু প্রকাশ করো, নিজের কাজ দিও, মাথাও ঝুঁকায় ঝুঁকায় ঢুকো, কথাও বলতে থাকবে হিত্তা হিত্তা, ওয়াদাও করতেছে তাহলে আমি তোমাদের গুনাহ মাফ করব। এক তাফসীর মোতাবেক যেটা এখানে মুসান্নিফ ইখতিয়ার করছেন। আরেকটা তাফসীর হলো যে আল্লাহ তাআলা তোমাদেরকে আসমানি খানা খাওয়াইতেছেন, সেখানে তোমরা বলতেছো লান নাসবিরা আলা তাআমি ওয়াহিদ, তো অতএব তোমাদের এটা অন্যায় হয়েছে, বাকি তারপরেও আমি মঞ্জুর করছি, ঠিক আছে তোমরা এখন ওই পেঁয়াজ রসুন এগুলো খাওয়ার জন্য এই একটা শহরে যাও। তবে সেই শহরে যাওয়ার সময় তোমাদের যে অন্যায় হয়েছে, এই পূর্বের আগের অন্যায় তো আছেই, যেটার জন্য তোমরা এখানে বসে রয়েছো, আর এখন নগদ অন্যায় হলো আসমানি খাবার বাদ দিয়ে তোমরা এখন এই পেঁয়াজ রসুন খাওয়ার জন্য তৈরি হয়েছো। এই অন্যায়ের জন্য এখন তোমরা হিত্তা হিত্তা বলো, দুই সুরাতে দুইটা হবে। তারা দেখো এই কথা তারা সহজে বলতে পারতো না, কিন্তু তাদের তবিয়ত এমন বিকৃত হয়ে গেছে যে তারা এই বেহুদা কাজগুলো, আল্লাহ তাআলার এই হুকুমগুলোকে বেহুদাই লঙ্ঘন করতেছে। তারা হিত্তা বলতে বলছে, তারা হিত্তা বাদ দিয়ে তারা বলতেছে হাব্বা 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 ফি শাআরা, ওনারা বলতেছে হিন্তা হিন্তা বলতেছিল, মানে গম চাই গম চাই, এটা জব চাই, এটা বলতেছে মাসআলাতুনা হাব্বাতুন ফি শাআরাতিন। এটা তো হলো তারা কওলকে তাবদীল করছে। এবার তাদেরকে তো বলা হয়েছিল যে সুজ্জাদা, নত শিরে প্রবেশ করার জন্য, তো তারা কিভাবে প্রবেশ করছে মুসান্নিফ রাহিমাহুল্লাহ একটা বলতেছেন, ফাকালু হাব্বাতুন ফি শাআরাতিন আর ওয়া দাখালু ইয়াজহাফুনা আলা আস্তাহিহিম, ইয়াজহাফুনা আলা আস্তাহিহিম আই ইয়াজহাফুনা আলা আদবারিহিম, ইয়াজহাফুনা আলা আদবারিহিম। এটা কাইফিয়ত হলো যে ছোট বাচ্চারা যখন এই মানে বসে বসে যে নিতম্ব শেষ রায়ের সামনের দিকে হেঁটে হেঁটে যায় না, বাচ্চাদের একটা কাইফিয়ত হয় না যে এরা বাচ্চারা বসতে পারে, বসে পরে এই যে পা দিয়ে মাটি আগে আগে সামনে সামনের দিকে বাড়ে, একটা কাইফিয়ত আছে না? ঠিক এই কাইফিয়তটাকে তুমি উল্টা কল্পনা করো, মানে পিছন দিকে যাওয়া, বুঝো নাই? এই পিছন দিকে যাওয়া এটা এখানে বুঝাইছে না। এই যে মনে করে এইভাবে এইভাবে বসলো, এইভাবে বসলো, এরা এরা যেতে এইভাবে 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 বেয়াদবির সীমা দেখো, শয়তানগুলো ইয়াযহাবুনা আলা আস্তাহি, বুঝছো তোমরা? আস্তাহি মানে হলো আদবারি, এটা একটা তাফসীর মুসান্নিফ ইখতিয়ার করেছেন। আরেকটা হলো কেউ কেউ বলে যে বুক টান করে হাঁটছে একেবারে, আল্লাহ তাআলা বলছেন ধরে মাথা ঝুঁকায় হাঁটো, আর ওরা এটারে মুখালাফাত করছে বুক টান করে সোজা একেবারে বীরের মতো তাকাব্বুরের সাথে হাঁটছে। প্রয়োজন ছিল এটার কোনো? তবিয়ত বিকৃত হলে মানুষের অবস্থাটা এটাই হয়, সহজ জিনিসগুলো তাদের বুঝে আসে না, সহজ জিনিস বুঝে আসে না। উল্টা করতে পারলেই সে মনে করে যে জিতে গেলাম। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। দাখালু ইয়াযহাফুনা আলা আস্তাহিহিম, তো ফাআনজালনা আলাল্লাযীনা যালামু, যারা জালেম তাদের উপর আমি অবতীর্ণ করলাম রিজজাম মিনাস সামা, আসমান থেকে আযাব, বিমা কানু ইয়াফসুকুন, তাদের নাফরমানির কারণে। ফাআনজালনা আলাল্লাযীনা যালামু, দেখো আগে তো আল্লাযীনা যালামু শব্দটা আসছেই, ফাবাদদালাল্লাযীনা যালামু, সেই হিসেবে এখানে তো ফাআনজালনা আলাইহিম বললেই হয়ে যেত, তাই না? তো এখানে ইসমে জমিরের জায়গায় ইসমে জহের রাখা হয়েছে, তাদের যে অপরাধটাকে স্পষ্ট করে ধরার জন্য, যে লোকগুলো জালেম, জালেম হওয়ার কারণে তাদের উপরে আমি এই শাস্তিটা দিছি। ফাআনজালনাল্লাযীনা যালামু ফীহি ওয়াজউয যাহির মাওজিআল মুজমার,
মুবালাগাতান ফি তাকবীহি শানিহিম, তাদের এই কাজ এটা যে খারাপ এটা খুব ভালো করে প্রকাশ করার জন্য। রিজজান আযাবান তাউনান, আসমানি আযাব। তো সেটা কি সূরতে? হলো মহামারীর সূরতে, তাউন মহামারীর সূরতে। মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন আই বিসাবাবি ফিসকিহিম, মা মাসদারিয়া, এটা বুঝালেন। বিসাবাবি ফিসকিহিম আই খুরুজিহিম আনিত তাআহ ফাহালাকা মিনহুম ফি সাআতিন ৭০,০০০ আও আকাল্লু, ৭০,০০০ অথবা ৭০,০০০-এর কম সংখ্যক এক কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেছে। ওয়াযকুর ইয ইসতাসকা মূসা লিকাওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার। এই যে এখানে ঘটনা তাকদিম তাখির হয়েছে। কোরআনের মধ্যে যেহেতু ঘটনা বলা উদ্দেশ্য না, এই জন্য সেখানে তাকদিম তাখির যেন না হয়, এটা রেয়ায়ত আল্লাহ তাআলা করেন নাই, প্রয়োজনও নাই। উপদেশটাই হলো মিন মাকসাদ। তো আগের ঘটনাটা তো হলো ময়দানে তিহের থেকে বের হয়ে যাওয়া, তাই না? বের হয়ে যাওয়ার ঘটনা, সেটা আরেকটা বললো না। এখন আবার বলতেছে ময়দানে তিহের ঘটনাটাই একদম শুরু দিক দিয়ে ঘটনাটা। ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমি, তারা যখন ওখানে আসছে গরমের কারণে কষ্ট পাইতেছে, তো আগে ওই ওয়াদাল্লানা আলাইকুমুল গামাম তো বলছেন, তারপরে পানি চাইছে, পানি পাইতেছে না, পানি চাইছে, তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিতেছেন ওয়াইদ ইসতাসকা মূসা, যখন হযরত মূসা আলাইহিস সালাম তার জাতির জন্য পানি চাইলেন। তলাবাস সুকিয়া, সুকিয়া শব্দটা তলাবাস সুকিয়া লিকাওমি ওয়াকাদ আতিশু ফিতিহ ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার, আমি বললাম যে তুমি তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ইদরিব বিআসাকাল হাজার, লাঠি দ্বারা পাথরে আঘাত করো। তো আল হাজারের আলিফ লাম, এটা কেউ বলেন যে আলিফ লামে জিনসি, যে কোনো পাথর। তাহলে এটা হযরত মূসা আলাইহিস সালামের মুআজিজা বোঝাবার জন্য বেশি আবলাগ হবে, এবং অনেকে এটাকেই তারজিহ দিয়েছেন। আর কেউ বলেন যে আল হাজার আলিফ লাম, এটা আলিফ লামে আহদি, আল হাজার দ্বারা বিশেষ একটা পাথর উদ্দেশ্য। মুসান্নিফ রাহিমাহুল্লাহ সেটাই বলতেছেন যে আমি তাকে বললাম যে তুমি তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। এই পাথর দ্বারা উদ্দেশ্য হলো হুয়াল্লাযী, এবার এটা কি ফাররা বিসাউবিহি, এটা হলো সেই পাথর যেই পাথরটা হযরত মূসা আলাইহিস সালামের কাপড় নিয়ে পালিয়েছিল। ওই যে কোরআন শরীফের এক জায়গায় আসছে যে ফাবাররাহুল্লাহ, এর আগে দেখি যেন মানে হ্যাঁ কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু। তো হযরত মূসা আলাইহিস সালাম ওই জামানায় আমভাবে রেওয়াজ ছিল, মানুষগুলো একটু বেশরম ছিল, যারা এই সবার সামনে গোসল করতো, একবারে কাপড় চোপড় সব খুলে। তো আমভাবে এই রেওয়াজটা ছিল। তো হযরত মূসা আলাইহিস সালাম নবী, তো উনি এটা করতেন না, তিনি আড়ালে গোসল করতেন গিয়ে। তো ওরা পরে হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে বললো যে নিশ্চিত মূসা আলাইহিস সালামের হয়তো এই মস্তুর জায়গাতে কোনো অসুবিধা আছে, এটা তিনি আমাকে দেখাইতে চান না আমাদেরকে। আল্লাহ তাআলার আদত হলো যে আল্লাহ তাআলা যাকে দিয়ে দিনের কাজ দেবেন তাকে আল্লাহ তাআলা সব ধরনের অয়ুব থেকে পাক রাখেন। তার জিসমানি কোনো আইবও থাকে না, আর তার আখলাকি আইব তো থাকেই না, সবার উপরে যেন হুজ্জতটা তাম হয়। আরেকটা হলো যে মানুষ কারো কথা শোনার জন্য তার প্রতি যদি তার তাবেঈ মাইলানো হয়, তাহলে এমন মানুষের কথা যে সহজে শুনে না। একটা মানুষকে দেখতেও তার কাছে ভালো লাগে, তার আকার আকৃতি খুব সুন্দর, কথাবার্তা তো সুন্দরী, দেখতেও ভালো লাগে, এই মানুষগুলোর প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়। এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে বানানি এমন ভাবে, সব ধরনের অয়ুব থেকে নবীদেরকে আল্লাহ তাআলা পাক রাখেন। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা হিসেবে কোনো মুসিবত দেন, তারপরে সেই মুসিবতটা এই পর্যায়ে হয় না যেটার কারণে মানুষ তার প্রতি ঘৃণা সৃষ্টি হইতে পারে, এটা দেন না। তো হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে যখন তারা এই কথাটা বলছে, এখন এই যে তাদের এই যে একটা কথা, এটা তো হযরত মূসা আলাইহিস সালামের দাওয়াত কবুল করা এবং ওনার এই দাওয়াতের লাইনে একটা মানে হইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এটার থেকে মূসা আলাইহিস সালামের বারাআত জাহির করার জন্য কুদরতি ইন্তজাম করছেন। উনি একদিন আড়ালে গোসল করতে গেছেন, তো যেই জমানায় মানুষের মধ্যে আমভাবে রেওয়াজি হলে একদম খুলে গোসল করা, সেই জমানায় একটু আড়ালে গিয়ে কাপড়টা রাইখা গোসল করা, সেটা তো কোনো অসুবিধাই নাই কিছু, বুঝলেন কথাটা? আর কাপড় চোপড় তখন তো অনেক বেশি ছিল এমনও না। হযরত মূসা আলাইহিস সালাম নিজের কাপড়টা খুলে একটা পাথরের উপরে রেখে গোসল করতেছেন, গোসল টোসল করে যখন কাপড় নেবে উনি পাথরটা দৌড় দিছে। তো থাউবি হাজার, থাউবি হাজার এটা বলে বলে তিনি পিছন দিকে দৌড়তেছে, মানে ইয়া থাউবি না ইয়া হাজার, থাউবি থাউবি এটা বলে বলে দৌড় দিচ্ছেন। তো ওনার তো গায়ে যেহেতু কাপড় নাই, পাথরটা দৌড় দিছে, ওদিকে অন্যদিকে তো কোনো খেয়ালই নেই যে আমার গায়ে কাপড় নাই, যে পাথরের দিকে দৌড়েতে দৌড়েতে পাথরটা গিয়ে একেবারে ওই বনি ইসরাইলের অনেক লোকজন এক জায়গায় বসা, সেখানে পাথরটা গিয়ে থামছে। তো যেহেতু ওরা দেখতেছে আর মূসা দৌড়াইতেছে, দেখানো যা দেখার দেখে ফেলছে।
এরপর আল্লাহ তাআলা কুদরতি ভাবে দেখানো উদ্দেশ্য, তো এরা দেখছে যে না মুসা আলাইহিস সালামের মধ্যে কোনো অসুবিধা নেই, বাস এরপরে তাড়াতাড়ি কাপড়টা পরে ফেলছে। তো এখানে বলতেছে ওই পাথরটা, যেই পাথরটা হযরত মুসা আলাইহিস সালামের কাপড় নিয়ে দৌড় দিছিল, রিওয়ায়াতে আসছে, যেই রিওয়ায়াতে এটা আসছে আর কি, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে আপনি এই পাথরটা নিয়ে নেন, এটা আপনার কাজে আসবে। তখন তিনি এই পাথরটা আমার থলিতে নিয়ে নিয়েছিলেন। চলো এটা বলতেছে এখানে। তো এই যে এই কথাটা মনে রেখো যে আল্লাহ তাআলা নবীদেরকে এমন সব রকমের আইব থেকে পাক রাখেন যেই আইবের কারণে মানুষের নেফরত হইতে পারে তাদের প্রতি। এটা থেকে একটা জিনিস বোঝা গেছে না, যে ওই যে আম ভাবে যে বলা হয় যে হযরত আইয়ুব আলাইহিস সালামের এমন রোগ হয়েছিল, এলাকা থেকে বের করে দিয়েছে, সব মানুষ দূরে সরে গেছে, শুধু বিবি কি যেন বিবি রহমত না বিবি রহিমা এর সঙ্গে ছিল। এগুলো সব ইসরায়েলি রিওয়ায়াত, ইসরায়েলি রিওয়ায়াত। আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা করছেন, কিন্তু সেই পরীক্ষাটা এমন না যেটার কারণে মানুষ তার প্রতি নেফরত হইতে পারে, মানুষ তাকে ঘৃণা করতে পারে, এই পদের ছিল। চল, তো এখানে আল হাজারের আলিফ লামটাকে আহদি ধরে মুসা নবী তাফসীর করতেছেন, হুয়াল্লাযী ফাররা বিসাউবিহি, হুয়াল্লাযী ফাররা বিসাউবিহি খাফীফুন মুরাব্বাউন কারাসি রাজুলিন রুখামিন। জিজ্ঞাসা সবজে বলছিলেন যে কোন একজন কি বলবো, কোন একজন মুদাররিস ছাত্র যেন সে এবারটা পড়তেছে হুয়াল্লাযী ফারাবাসুহু, তো ফারাবাসুহু পরে এবার লোগাতে খুঁজেই পায় না, এটার মাত্রা গাত্রা বুতের মতো হয়ে গেছে না। আরে বালা গাত্রে বহুত একটা শের আছে না, পান্দে নামানা ইয়াতে যেন কারিমাতে যেন ওটার মতো হয়ে গেছে। শব্দ কি এটা? ফাররা বিসাউবিহি, ওই পাথর যেটা কাপড় নিয়ে পালিয়েছিল, এটা হলো আল্লাযীর একটা ইয়া হলো সেলা। খাফীফুন এটা হলো হুয়ার একটা খবর, আর একটা খবর হলো খাফীফুন, এটা পাথরটা ছিল হালকা। মুরাব্বাউন চার কোণ বিশিষ্ট, কারাসি রাজুলিন এটার আকারটা হলো একটা মানুষের মাথার মতো, কোন রিওয়ায়াতে আসছে এটা গরুর মাথার মতো, মানে এটা ইয়াটা এতটুকু বড় ছিল এটা। রুখাম মানে হলো নরম ছিল এটা। আর কাযদান মানে হলো নরম। আল হাজারুল লাইয়িন, আচ্ছা তো এই পাথর হলো ফাদরাবাহু, হযরত মুসা আলাইহিস সালাম পাথরে আঘাত করলেন, ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা। এখানে দেখো ফানফাজারাতের ফা, এটা ফায়ে ফাসিহা, তার মানে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে যখন নির্দেশ দিয়েছেন যে তুমি পাথরে আঘাত করো, এই পাথরে আঘাত করো নির্দেশ দেওয়ার পরেই ফানফাজারাত, না ফানফাজারাতের আগে দিয়ে ফাদরাবাটা হয়েছে না। এই ফানফাজারাতে বুঝাইতেছে, ফায়ে বুঝাইতেছে যে ফানফাজারাতের মা কাবেল দরাবা আছে, কথা বুঝছো? ফানফাজারাত ইনশাক্কাত ওয়া সালাত মিন হুসনাতা আশরাতা আইনা, সেই পাথর থেকে 12টি ঝর্ণা ধারা প্রবাহিত হলো, 12টি ঝর্ণা ধারা প্রবাহিত হলো। পাথরটা যেহেতু চার কোনা, তো প্রত্যেক চারটা কোনা না, চারটা কোনা, তো প্রত্যেকটা সাইড থেকে 3টা করে বের হয়েছে, 3 4 12, বুঝো নাই? মনে করি যে পাথরটা তো চার কোনা, এই যে মনে করো আমাদের কিতাবটার মতো, তো এই যে এই 4টা কোনা, তো প্রত্যেকটা জায়গা থেকে 3টা করে বের হয়েছে, 3টা পানির ফোয়ারা বের হয়েছে, পরে এটা 3 দিকে লম্বা হয়ে গেছে, লম্বা 3 দিকে গেছে, পরে দূরে একটু দূরত্বে চলে গেছে, তো পরে পাথরটা মাঝখানে, আর 12টা নালা হয়ে গেছে, দূরে গিয়ে একটু বড় হয়ে গেছে, সেখান থেকে প্রত্যেকে পানি, কথাটা বুঝছো? হ্যাঁ না, ফাদরাবাহু ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। প্রত্যেক গোত্র নিজ নিজ পানি গ্রহণের স্থান জেনে নিল। মিন হুসনাতা আশরাতা আইনা বিআদাদিল আসবাত, গোত্রের সংখ্যানুপাতে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, ইউসুফ আলাইহিস সালাম সহ, তো সেই হিসেবে 12 সন্তান থেকে 12টা গোত্র হয়ে গেছে। তো সেই হিসেবে প্রত্যেক গোত্রের জন্য আলাদা আলাদা, যেন তাদের মধ্যে ঝগড়াঝাটি না লাগে, শৃঙ্খলা যেন বহাল থাকে। ক্বাদ আলিমা কুল্লু উনাসিন সাবতিম মিনহুম মাশরাবাহুম, উনাসিন দ্বারা উদ্দেশ্য হলো সাবতিম মিনহুম, প্রত্যেক গোত্র মাশরাবাহুম নিজ নিজ পানি গ্রহণের স্থান জেনে নিল, মানে প্রত্যেকে বুঝতে পারছে, জেনে নিছে যে আমাদের এটা। মাশরাবাহুম আও মাউদিআ শুরবিহিম ফালা ইয়াশরাবুহুম ফীহি গায়রুহুম, মানে গায়ের মানে অন্য কেউ, মানে কেউ অন্যটার মধ্যে শরীক হতো না, এটা এইভাবে হবে তর্জমাটা। ওয়াকুলনা লাহুম কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, তোমরা আল্লাহর রিজিক থেকে খাও পান করো। ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন, এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী রূপে তোমরা জমিনে অবস্থান করো না। ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন, তা'তাউ এর অর্থ লা তুফসিদু, আবার মুফসিদিন আছে, তো তো লা তা'সাউ ফিল আরদি এটার অর্থই হলো তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না।
তো তারপরে যে মুফসিদিন আছে এটা হলো হালে মুআক্কিদা, এটা হালে মুআক্কিদা, তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। হালে মুআক্কিদা এমন হাল যেটা তার আমিলকে তাকিদ করতেছে, হালুন মুআক্কিদাতুন লিআমিলিহা, লা তা'সাউ এটা তাকিদ করতেছে। তো লা তা'সাউ এটা মিন আসিয়া বিকাসরিল মুসাল্লাসা বিমানা আফসাদা, এই বুঝছো কিনা? তাহলে লা তা'সাউ এর অর্থই হলো লা তুফসিদু, তাহলে লা তুফসিদু ইফসাদের মানা তো লা তা'সাউ এর ভিতরে এসে গেছে। তাহলে মুফসিদিন আছে যে ওটা হলো আগের মানা, তাকিদ শুধু, নতুন কোনো মানা নয়। ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তুআমি ওয়াহিদ, যখন তোমরা বললে হে মূসা আমরা এক ধরনের খাবারের উপর কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবো না, আমরা এক ধরনের খাবারের উপর কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবো না। লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, তুআমিন ওয়াহিদ আই আলা নাওইন মিনাত তুআমি ওয়াহিদিন, এক ধরনের খাবার, এক খাবার না, কারণ তাদের খাবারটা ছিল দুইটা, মান আর সালওয়া, খাবার দুইটা না, এই হিসেবে এখানে তুআম দ্বারা উদ্দেশ্য হলো নাওইন মিনাত তুআম, এক ধরনের খাবার। ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা শাইআম মিম্মা তুমবিতুল আরদু, অতএব তুমি তোমার রবের নিকট দোয়া করো তিনি যেন আমাদের জন্য কিছু শস্য উৎপন্ন করেন। মিম্মা তুমবিতুল আরদু, জমিন যেসব শস্য উৎপন্ন করে সেগুলো থেকে কিছু শস্য আমাদের জন্য তিনি উৎপন্ন করে দেন। মিম্মা তুমবিতুল আরদু, জমি যেসব শস্য উৎপন্ন করে এ সবগুলো আমাদের লাগবে না, বরং কিছু করে দিলেই হবে। ইউখরিজু লানা মিম্মা তুমবিতুল আরদু, তিনি যেন আমাদের জন্য জমি যেসব শস্য উৎপন্ন করে তা থেকে কিছু উৎপন্ন করেন। মিন তো কয়েকটা তারা বলতেছে মিন লিল বায়ান, এ মা এর বায়ান, মিম বাকলিহা তরি তরকারি, হাজমে টেপেতেছে জমির দিকে, আরদের দিকে, যেমন তরি তরকারি, তিস্তা ইহা কাকরি, আমাদের দেশে এটা পাওয়া যায় না, আমাদের দেশে শশাটা যেমন মানে যেই জায়গায় আমরা শশাটা খাই গরমের মধ্যে পানি শূন্যতা পূরণ করার জন্য খাই না আমরা, ঠিক এই জায়গাটাতে খায় হিন্দুস্তানে এটা আছে। এটার আকারটা নাকি আরো একটু বড়, আকারটা তো বড় হয়, লম্বা হয়, বাকি শশার মতোই অনেকটা, ভিতর তো শশার মতো। ঠিক তা ইহা কাকড়ি, কাকড় বলে, কাকড়ি বলে। ওয়াফুমিহা হিমতাতিহা গম, আদাসিহা ডাল, বাসালিহা পেঁয়াজ। ক্বালা লাহুম মূসা আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা আখাসসু বিল্লাযী হুয়া খায়র, তোমরা কি ওই জিনিস যা নিকৃষ্ট তা গ্রহণ করতে চাচ্ছ, বিল্লাযী হুয়া খায়র, ওই জিনিসের বদলায় যা উত্তম উৎকৃষ্ট, যে জিনিস উৎকৃষ্ট তার বদলায় তোমরা কি ওই জিনিস গ্রহণ করতে চাচ্ছ যা নিকৃষ্ট। হুয়া আদনা আখাসসু বিল্লাযী হুয়া খায়র, একটা হলো আসমানি খাবার, আর একটা দুটোটাই যদি ওনাকে আল্লাহ তাআলার পয়দা শুধু, কিন্তু একটা হলো আসমানি খাবার আর একটা হলো জমিন থেকে পয়দা হবে, এই হিসাবে একটাকে আদনা একটাকে খায়র বলা হয়েছে। বিল্লাযী হুয়া খায়র আশরাফ আই আতাখুযুনাহু বাদালাহু, আতাখুযুনাল আদনা বাদালাল্লাযী হুয়া খায়র ওয়াল হামজা লিল ইনকার, মানে তোমরা এটা করো না। আতাস্তাদিনের উদ্দেশ্যটা কি, তোমরা এটা করো না, কিন্তু আবাউ আন ইয়ারজিউ, তারা এটা ফিরে আসতে অস্বীকৃতি জানাইছে, না আমরা ওটাই খাবো, এগুলো খাইতে এখন আর ভালো লাগে না। ফাদা আল্লাহ তাআলার কাছে হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করলেন। ফাকালা তাআলা ইহবিতু মিসরাম মিনাল আমসার ফাইন্না লাকুম মা সাআলতুম, তোমরা কোন একটি শহরে অবতরণ করো। মিসরাম মিনাল আমসার গায়রে মুআয়্যান, একটা শহর যেটা ওই হুদুদে তিহের ভিতরেই ছিল, হুদুদে তিহের ভিতরেই ছিল একটা শহর। ইহবিতু ইনজিলু মিসরাম মিনাল আমসার ফাইন্না লাকুম ফীহি মা সাআলতুম, তোমরা যা চাচ্ছ তা সেখানে পাবে। ফাইন্না লাকুম ফীহি মা সাআলতুম মিনান নাবাত, দেখো এখানে তারা যে কথাটা বলতেছে যে এক ধরনের খাবার আমরা কয়দিন সহ্য করব, আর পারতেছি না, আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ হয়ে গেছে। প্রথমে হযরত মূসা আলাইহিস সালাম বললেন আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। দেখো মানুষ হিসাবে তাদের চাওয়াটা কি একবার অযৌক্তিক বলতে পারবা, মানুষ হিসাবে তাদের চাওয়াটা অযৌক্তিক বলতে পারবা, মানে আমাদের জিহ্বাটা যেমন ওই জমানার জিহ্বাটা তো ওই পদ্ধতিতে ছিল নাকি, একটা খাবার যত দামি হোক যত উন্নত হোক, মানুষ হিসেবে আমাদের দুর্বলতা আছে না, দামি খাবার সুস্বাদু খাবার অনেকদিন খাইলে এটার ভালোই লাগে, তাই না? কিন্তু এই কথাকে মানো না তোমরা নাকি, ব্যাপারটা এমনই। কিন্তু তারপরেও তাদের ইয়াটাকে আল্লাহ তাআলা ধরছেন কেন? কারণ তাদের এটা হযরত মূসা আলাইহিস সালাম বলার পরে তারা ফিরে আসার কথা ছিল, কিন্তু তারপরে ফিরে আসে নাই। তারপর হলো এটা তারা আসলে তাদের শুধু ওই যে তারা মজা পাইতেছে না এটাই না, বরং
আল্লাহ তাআলার এই হুকুম থেকে এরাজ করা, এই নিয়ামতটাতে এরাজ করা, এটাও তাদের এখানে মূল মাকসাদটা ছিল, যে আল্লাহ তাআলার আসমানের নিয়ামতটা থেকে তারা বাদ দিয়ে নিজেরা চেষ্টা তদবির করে কিছু করে নেবে। এটা এখানে ছিল মূল কারণ। মুসা আলাইহিস সালাম বলার পরে তারা ফিরে আসতে পারতো, তারপর তারা ফিরে হলো, এই তাদের তাবেঈ ইআজাজের কারণে। এরপরে তারা যেটা চাইছে সেটা কিন্তু তারা এমনি গিয়ে পেয়ে যাবে এটা না, বরং সেগুলো তারা নিজেরা ওই করে কৃষি কাজ করে তারপরে সেগুলো তাদের নিতে হইতো। তো ঠিক আছে, ওরা যখন নির্মাণ করতে চাইতেছে, ঠিক আছে, আল্লাহ তাআলা তাদের ওই অবস্থায় দিচ্ছেন। ওয়াজরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, তাদের উপর লাঞ্ছনা এবং মুখাপেক্ষিতার ছাপ মেরে দেওয়া হয়েছে। যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, তাদের উপর জিল্লাত, লাঞ্ছনা এবং মুখাপেক্ষিতা বা অসহায়ত্বের ছাপ মেরে দেওয়া হয়েছে। যুরিবাত জুইলাত আলাইহিমুয যিল্লাহ আই আয-যুল্লু ওয়াল হাওয়ান, লাঞ্ছনা, ওয়াল মাসকানা আই আথারুল ফাকরি মিনাস সুকুনি ওয়াল খিজি, অভাব অনটনের আসর। মাসকানা আই আথারুল ফাকরি, অভাব অনটনের আসর, সেটা কি? মিনাস সুকুনি ওয়াল খিজি, অসহায়ত্ব, তারপর লাঞ্ছনা, এগুলো ছাপ মেরে দেওয়া হয়েছে। এগুলো ছাপ মেরে দেওয়া হয়েছে, তাসবিহ দেওয়া হয়েছে। ফাহিয়া লাজিমাতুন লাহুম, এই যে মাসকানা এবং জিল্লা, এগুলো তাদের জন্য একদম আবশ্যকীয় হিসেবে থাকবে, কখনোই তাদের থেকে ছুটবে না। জিল্লা তো ছুটবে না, মাসকানাটাও ছুটবে না। ওয়াইন কানু আগনিয়া, যদিও তারা অনেক ধনবান হয়ে যায়। লুজুমাদ দিরহামিল মাদরুব লিসিক্কাতিহি, যেমনি ভাবে সিক্কার ছাপ দিরহামের উপরে থাকে, তো তাদের উপরও এরকম মাসকানা এবং জিল্লতের ছাপ মেরে দেওয়া হয়েছে। তাসবিহটা বুঝাইতেছেন মুসান্নিফ, বুঝো এটা। দেখে আগের জমানায় যে কাঁচা রূপা অথবা কাঁচা স্বর্ণ দিয়ে পয়সা বানাইতো, পয়সার আকারটা প্রথমে গোল একটা বানাইতো, গোল বানানোর পরে এই একটা ফর্মা থাকতো লোহার, ওটার মাথার মধ্যে ডিজাইন করা থাকতো, যেই ডিজাইনটা ওইটার মধ্যে লাগাইতে ইচ্ছা করতো। তো ওই লোহাটাকে একটু হালকা, ওই যে পয়সাটা মনে করে যেটা পয়সাটা বানাইছে সাদা, দোনো অংশ পাশ সাদা, এটাকে হালকা একটু গরম করে যখন একটু নরম হয়েছে, না আরেকটা শক্ত যে লোহাটা, এই শক্ত লোহাতে জোর এমনি বাড়ি দিত, এটার ভিতরে যে ডিজাইনটা আছে ওটা এটার মধ্যে লেগে যেত। এটাকে বলা হয়তো এই যে আল হাদিদ, হাদিদুল মানকুশ, এটাকে বলা হয়তো সিক্কা। সিক্কার ছাপ যেমন দিরহামের মধ্যে লেগে যায়, এই দিরহামের ছাপটা কখনোই উঠে না। তো তাদের উপরে যেমন এরকম ছাপ লাগাই দেওয়া হয়েছে, এই গরিবাত আলাইহিমুয যিল্লাহ, জিল্লতের ছাপ তাদের উপর এইভাবে লাগাই দেওয়া হয়েছে, যেইভাবে দিরহামের উপরে সিক্কা দিয়ে ছাপ লাগাই দেওয়া। দিরহামের এই ছাপটা যেমন কখনোই উঠে না, এই এদের উপর থেকে জিল্লা আর মাসকানার ছাপটা কখনোই উঠবে না, একদম কিয়ামত পর্যন্ত থাকবে। এটা বুঝাইতেছেন। দেখেন লুজুমা মানে এটা হলো এই কিটা মনসুব বিনাজইল খাফিস কা লুজুমিদ দিরহামিল মাদরুব লিসিক্কাতিহি। এবার একটা মাকলুব হইছে, 3 নম্বর হাসিয়া দেখো, লুজুমাদ দিরহামিল মাদরুব লিসিক্কাতিহি। এই পাইছো? হ্যাঁ, হাসিয়াটা দেখো, এটা বলতেছি। হাদিহিল ইবারাতু মাকলুবাতুন, এখানে একটু উলটপালট হইছে। হাক্কুল ইবারা আন ইয়াকুলা, এবারটা এইভাবে হওয়া মুনাসিব ছিল যে লুজুমা সিক্কাতি লিদিরহামিল মাদরুব, লুজুমা সিক্কাতি লিদিরহামিল মাদরুব। এই যে লুজুমা সিক্কা, এই সিক্কা শব্দের আগে দিয়ে আবার একটা শব্দ মাহজুফ, আল কালামু আলা হাযফিল মুযাফ, এখানে আবার মুযাফ একটা মাহজুফ। আয় লুজুমা আসরি সিক্কা, সিক্কার আসর যেভাবে লেগে থাকে, সিক্কার আসর যেভাবে লেগে থাকে, তো সিক্কার আসর দ্বারা উদ্দেশ্য কি? ও আসারু সিক্কাতে হুয়া নকশুল হাসিল মিন তাবইহা আলা দিরহাম, সিক্কার যেই নকশা, যেটা মিন তাবইহা আলা দিরহাম, দিরহামের উপরে সিক্কা লাগাবার কারণে যেই নকশাটা দিরহামের উপরে লেগে থাকে, সেটা হলো সিক্কার আসর। আর অফিল মিসবাহ, এটা আরবি একটা লুগাত, সেটার মধ্যে আসছে হলো, এটা মিসবাহ লুগাত, এটা আরেকটা লুগাত। সিক্কা বিল কাসর, সিক্কা কাকে বলে? হাদিদাতুন মানকুশাতুন তুতবাউ বিহা দারাহিম ওয়াদ দানানির, ওই লোহা যেটা নকশীকৃত লোহা, যেটা দ্বারা দারাহিম দানানিরের মধ্যে নকশা করা হয়। তুতবাউ বিহা আদ দারাহিম ওয়াদ দানানির ওয়া জামউ সিকাত মিথলু সিদরাতিন ওয়া সিদার। তাহলে সিক্কা হলো ওই লোহাটা যেটা দিয়ে নকশাটা লাগানো হয়। এই সিক্কার আসর যেমন দিরহামের মধ্যে লেগে থাকে, তো তাদের উপরে ঠিক তেমনি ভাবে জিল্লা এবং মাসকানার আসর এরকম লেগে থাকবে, যদিও তারা অনেক ধনী হয়, অনেক ধনী হয়। এটা একদম কিয়ামত পর্যন্ত এই অবস্থাটা থাকবে, যে তাদের মধ্যে লাঞ্ছনা অবস্থাটা থাকবে, সবসময় তারা লাঞ্ছিত হইতে থাকবে, আর তাদের মধ্যে অসহায়ত্বরা থাকবে। কি এটা? অসহায়ত্ব।
কিয়ামত পর্যন্ত তাদের অবস্থা এমনই হবে। এখনো দেখা যাইতেছে কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে। দুনিয়ার মধ্যে যত জাতি আছে, এটা আসমানি কিতাবের অনুসারী হোক অথবা এমনি আসমানি কিতাব ছাড়া অনুসারী হোক, হিন্দু বৌদ্ধ যারা আছে আর খ্রিস্টান মুসলিম ইহুদি যারা আছে, তার মধ্যে একমাত্র ইহুদি জাতি এমন জাতি যাদের নিজস্ব শক্তি বলে অর্জিত কোনো এলাকা নাই, নিজস্ব শক্তি বলে অর্জিত কোনো রাষ্ট্র নাই তাদের। ইহুদি জাতিটি হলো এমন একটা জাতি, নিজস্ব শক্তি বলে অর্জিত এমন কোনো এলাকা নেই, অথচ তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনী জাতি। ইহুদি জাতি হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনী জাতি, কিন্তু নিজস্ব শক্তি বলে অর্জিত কোনো এলাকা নেই। ফিলিস্তিন যেটা আছে, ইসরায়েল যেটা, এটা যারা জানা তারা সবাই জানে যে এটা আসলে নিজেদের শক্তি বলে তারা অর্জন করে নেই। এটা ওই আমেরিকা, এরপরে ইংল্যান্ড, তারা তাদেরকে এখানে বসাইছে, সম্পূর্ণ তাদের গোলামি করতেছে। আমেরিকা আর ইংল্যান্ড যদি তাদের থেকে সহায়তা তুলে নেয়, এক মাসও তারা এখানে টিকতে পারবে না, একদম লাইট থেকে উঠাই দিবে এখান থেকে। তো ওই যে কোরআন শরীফে এটাই আসছে, যে অন্য জায়গায় যেটা আসছে, যরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা আইনামা সুকিফু, যেখানেই তারা থাকুক তাদের উপরে এই লাঞ্ছনা আর জিল্লত এরা থাকবেই থাকবে। একদম আগ থেকে শুরু হয়েছে, তারা লাঞ্ছনার শিকার। নবীদের জমানায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে তারা তাদের উপরে একবার এরকম একটা ডলা গেছে। খ্রিস্টান বাদশা নাকি যেন না, হ্যাঁ খ্রিস্টান বাদশাই মনে হয়, এক কাহেনে তাকে শোনাইছে যে খতনা করা এমন এক জাতি হাতে আপনার রাষ্ট্র শেষ হবে। তো খুঁজে বের করছে খতনা কারা করে, পাইছে ইহুদিদের। একদম অনেক ইহুদি একবারে শেষ করে দিছে। পরে নিশ্চিত হয়েছে আরে এরা না, এরা তো হইলো এই মুসলমানরা, হুজুরের ইয়ার পরে। এরপরে ওই যে 50-60 বছর আগে মিস্টার হিটলারের দিয়ে তো বহুত কিছু হয়েছে একেবারে। এইভাবে তাদের উপর চলতেই আছে। সর্বশেষ ইনশাল্লাহ আমাদের হাত দিয়ে হবে। তো এই যে যরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা, এটা বর্তমানে তাদের হাতে যে ইসরায়েলের সামান্য একটু আছে, এটা দিয়ে কোনো এশকাল হবে না, কারণ এটা আসলে তাদের নিজস্ব শক্তি বলে না। এটা একদম স্পষ্ট, যেটা আমেরিকা আর ইংল্যান্ডের দয়ার কারণে তারা এখানে টিকে আছে, দয়ার কারণে। যরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা, দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনী হলো তারা, ইহুদিরা, কিন্তু তাদের নিজস্ব শক্তি অন্য। দেখো হিন্দুদের নিজস্ব রাষ্ট্র আছে, বৌদ্ধদেরও আছে, আর প্রায় সব ধর্মাবলম্বীদের আছে। একমাত্র এরাই এমন যে তাদের নিজস্ব কোনো রাষ্ট্র নেই। অত সংখ্যায় তারা তো কম না, সংখ্যায় তারা একবারে কমও না, মোটামুটি আছে, অনেক আছে। কিয়ামতের আগে দিয়ে শেষ মাত্র 40 দিন, নামের 40 দিন, নতুবা হবে 1.5 বছর। দজ্জাল যখন বের হবে, তো দজ্জালের সাথে তাদের বাহ্যত মনে হবে যে বিরাট কিছু দখল করে ফেলছে, কিন্তু 40 দিন পরে আবার তারা একদম নাস্তানাবুদ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এরপরে বলতেছে আল্লাহ তাআলার গজব নিয়ে তারা ফিরে গেল, আল্লাহর গজব নিয়ে তারা ফিরে গেল। এখানে একটা জিনিস খেয়াল করো, আল্লাহ তাআলা ইহুদিদের নাফরমানির কারণে তাদের উপরে জিল্লত এবং মাসকানা চাপাই দিছে। এর অর্থটা কি? তারা সবসময় জলিল থাকবে, লাঞ্ছিত থাকবে। এই লাঞ্ছিত থাকবে যেহেতু আল্লাহ তাআলা বলছেন, অতএব সবসময় তারা লাঞ্ছিত থাকবে। এখন এটার অর্থটা কি? প্রত্যেকটা ইহুদি তার নিজস্ব মহলের ভিতরে লাঞ্ছিত থাকবে, এটা প্রত্যেকটা ইহুদি তার নিজস্ব যে একটা এরিয়া, এই এরিয়ার ভিতরে লাঞ্ছিত থাকবে, এটা কথা বলো না যে এটা। আরে দুনিয়াতে যত ইহুদি আছে এরা কি প্রত্যেকে তার নিজস্ব এরিয়ার ভিতরে সে কি লাঞ্ছিত নাকি? আরে মনে করে ইহুদি যারা যে সেনাপতি বিভিন্ন পদে আছে, প্রধানমন্ত্রী, এই সেই, এরা কি এদের এরিয়ার ভিতরে কি একই লাঞ্ছিত নাকি? কত ইজ্জতের সাথে আছে না আল্লাহ তাআলা এই কথাটা। তাহলে এটা অর্থ হলো যে এরা এদের উপরে যারা আছে, উপরের লোকদের দৃষ্টিতে এরা সবসময় লাঞ্ছনার মধ্যে থাকবে, আর এরা ওইটা উপলব্ধি করতে থাকবে যে আমরা আসলে ওই লাঞ্ছনার ভিতরেই আছি। কোন একজন ব্যক্তি লাঞ্ছিত, বাস এটা এতটুকু হলেই সাদেক হবে যে এই লোকটার উপরে যারা আছে তাদের দৃষ্টিতে সে লাঞ্ছিত, যদিও সে তার নিজের অধীনস্থদের কাছে খুব ইজ্জতওয়ালা। এই কথাটা বুঝে নাই? তাহলে দেখো রব্বুল আলামিনের যে কথাটা, এই কথাটা অলঙ্ঘনীয় একটা কথা। এমনই ইহুদিরা লাঞ্ছিত। এর অর্থ হলো কি, যে ইহুদিদের উপরে যারা আছে, অন্যান্য ধর্মাবলম্বী মনে করো খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যারা আছে, তাদের দৃষ্টিতে তারা লাঞ্ছিত। এটা হলে রব্বুল আলামিনের কথাটা হয়ে গেছে। রব্বুল আলামিনের পক্ষ থেকে যে গজব আসছে, এই গজবের এজহারটা এইভাবে হইতেছে যে এদের উপরে যারা আছে তাদের নজরে তারা লাঞ্ছিত, বাস। যদিও তাদের নিজেদের লোকের দৃষ্টিতে তারা বাইজ্জত। অতএব ইহুদিরা যদি এটা মনে করে যে আমরা লাঞ্ছিত কই, কত মানুষ আমাদেরকে একরাম করতেছে, কত মানুষ আমাদেরকে সম্মান করতেছে, কথাটা সহি হবে? কথাটা সহি হবে? এটা থেকে একটা জিনিস বুঝো যে আল্লাহ তাআলা কোন একটা জাতিকে লাঞ্ছিত করছেন,
কোন একটা আমলের কারণে এই লাঞ্ছিত করছেন, এটা এতটুকু হলে বলা হবে বা বোঝা হবে যে তারা লাঞ্ছিত, যে তাদের উপরস্থ লোকদের দৃষ্টিতে তারা লাঞ্ছিত, যদিও নাকি তাদের নিজস্ব এরিয়াতে তারা খুব সম্মানী, খুব হাদিয়াত পাইতেছে একটা মানুষ, কিন্তু তার উপরস্থ লোকদের দৃষ্টিতে তারা লাঞ্ছিত। আমি নিজে উপলব্ধি করতেছি অনেক মানুষের নজরে আমি লাঞ্ছিত, আমার কোনো দাম নাই, কিন্তু আমি আমার এরিয়াতে খুব একরাম তাকরিম পাইতেছি, কিন্তু তারপরে আমি বাস্তবে লাঞ্ছিত। এই দুটার মধ্যে কোনো মুনাফি আছে, কানাফি আছে? এটা কথাটা বুঝে নাই তোমরা? মানে কিছু মানুষ যদি আমরা দেখতে পাই যে উনি ওনার নিজস্ব মহলে খুব সম্মানী, কিন্তু ওনার উপরস্থ লোক যারা তাদের দৃষ্টিতে উনি একটু সম্মান নেই, একটু দাম নাই, তাহলেই বলা হবে যে তিনি রব্বুল আলামিনের নজরে এই লাঞ্ছিত। উনি এমন কোনো কিছু কাজ করছে যেটা এখানে লাঞ্ছিত, যদিও নাকি এই লাঞ্ছনাটা ওনার অধীনস্থদের মধ্যে প্রকাশ পাইতেছেন। অতএব তিনি বা তারা যদি এটা মনে করে আমরা লাঞ্ছিত করি, সম্মানিত আছি, কত মানুষ আমার তাকলিম করতেছে, এই কত মানুষের সংখ্যা হয়তো হাজার হাজার লাখ লাখ হয়ে যেতে পারে, কিন্তু সবগুলো মানুষ হলো আমার নিচে, এটার কোনো একেবারেই নেই। সম্মান হলে বলা হয় ওইটাকে যেটাকে আমার উপরে যারা আছে তারাও আমার দাম দিতে হয়, দাম না দিয়ে উপায় নাই, এইটা হলো আসলে সম্মান। এই কথাটা বুঝছো? এটা থেকে ওই যে কিছু কিছু হাদিসের মধ্যে আসছে যে মুসলমানদের কিছু কিছু হালাত আছে এমন, যে হালাতে মুসলমানদেরকে আল্লাহ তাআলা আম লাঞ্ছনা স্বীকার করে। তো এখানে আর এশকাল আসবে না যে মুসলমান আম লাঞ্ছনা স্বীকার মানে অন্যদের নজরে মুসলমান অথবা মুসলমানদের মধ্যে বিশেষ একটা ফেরকা তারা লাঞ্ছনা স্বীকার, যদি নাকি তারা নিজস্ব এরিয়ার ভিতরে খুব সম্মান, এটা আসলে সম্মান বলে না, এটা সম্মান বলে না। তো এই যে নিজেদের এরিয়ার মধ্যে ইজ্জত আর বাস্তবে মাসকানাত জিল্লা, এটা একটার মুনাফি না, একটার মুনাফি। সত্যিকার ইজ্জত যেটা ইসলামের কারণে মুসলমানদের হাসিল হবে সেটা হলো তার উপরস্থ লোকদের কাছ থেকে, যেটা উপরস্থ লোকেরা তারা যে ইজ্জতটা করবে। শোনো, অবাউ বিগাদাবিন মিনাল্লাহ, আর এই ইজ্জতটা এটা কখনোই হাদিদ ছাড়া আসে নাই আর কখনো আসবেও না। উপরের ইজ্জতটা এটা কখনোই হাদিদ ছাড়া এটা কখনোই আসবে না। সাহাবীদেরকে আল্লাহ তাআলা যে ইজ্জত দিয়েছেন, ইজ্জতটা কিসের বদৌলতে হয়েছে? ইসলাম, আল ঈমানু সুম্মাল হাদিদ, আল কিতাবু সুম্মাল হাদিদ, এই দুইটার জিনিসের বদৌলতে ওনার ইজ্জত পাইছেন। দাম দিতে হইতো কাফের, কিন্তু যতদিন পর্যন্ত ওনার শুধু কিতাব হাতে ছিল, হাদিদ হাতে নেয় নাই, তখন ওনার লাঞ্ছিতই ছিল, লাঞ্ছিতই ছিল। কিন্তু যখন কিতাবের সাথে এক হাতে কিতাব আর এক হাতে হাদিদ দিছে, তখন আবু সুফিয়ানও বলতে বাধ্য হয়েছে আখুন করিম ইবনে আখিন করিম। ইকরামা ইবনে আবি জাহলকে ফাতহে মক্কার সময় জিজ্ঞেস করা হয়েছে যে আমার ব্যাপারে তোমার কি রায়? তো বলছে আখুন করিম ইবনে আখিন করিম। এই লোকগুলি তো কিছুদিন আগে, এই কত বছর আগে, মাত্র 8 বছর আগে নাকি কাহেন সাহের কত কি বলতো না, কত কি বলতো না। কিন্তু যখন হাদিদ শুধু নিয়ে আসছে, ইস্তেমাল করা লাগে নাই, হাদিদ শুধু নিয়ে আসছে, তাতেই সবার মনোভাব দুরুস্ত হয়ে গেছে, সবার মনোভাব দুরুস্ত। এটা হলো একটা স্বাভাবিক নিজাম, স্বাভাবিক নিজাম। মনে করো একটা এলাকাতে চোর ডাকাত ভরে গেছে একেবারে, ওই এলাকার চোর ডাকাতদেরকে দমন করার জন্য যদি আর্মি পুলিশ যায়, ওখানে আর্মি পুলিশ যায় একদম পুরা খালি হাতে যায়, তো চোর ডাকাতদেরকে দমন করতে পারবে? তারা সেখানে গিয়ে যত আখলাকি দেখার, চোর ডাকাতে তাদেরকে কোনো দাম দেবে? একটু দাম দেবে না। কিন্তু যদি আর্মি পুলিশ যায়, র্যাব যায়, সঙ্গে হাদিদ নিয়ে, একটা হাদিদও খরচ করতে হবে না, থাকলেই একরাম শুরু করে দেবে, স্যার বসেন, এটা বলবে না? এই স্যারের তাজিম কি জন্য হয়? শুধু হাদিদের কারণে। এই কথাটা কারো বুঝতে অসুবিধা? শুধু হাদিদের কারণে। সারা দুনিয়াটার মাতবইটা যাদের হাতে, এই মাতবইটা কি কারণে? শুধু হাদিদের কারণে, শুধু হাদিদের কারণে। এই মুসলিম দেশগুলোর মধ্যে যে এখন যারাই আছে, কি কারণে? শুধু হাদিদের কারণে, শুধু হাদিদ, আর কিচ্ছু না। নেমাতুন আযীমা, নেমাতুন আযীমা। হাদিদ যার কাছে আছে বাস তার কথা বলবে, তার কথা। এই দেখো, ওই যে কোন কোন ওই পাহারাদার যারা আনসার, ওদের হাতে হাদিদ থাকে, কিন্তু হাদিদের ওই যে যেই জায়গাটা যে ট্রিগার যেটা আছে, এটা দেখবা যে ভাঙ্গা পড়ে রয়েছে, মানে বুঝাই যায় জিনিসটা আসলে কিচ্ছুই না, কিন্তু সুরতটাই এমন যে সুরতটা থাকলে বাস তার কাজ হয়ে যাইতে আছে। তাকাই দেখো যে জিনিসটা যে আছে না, আসল যে ট্রিগারটা, এটা ওই এমনি পড়ে রয়েছে, বুঝাই যায় এটা আসলে ভিতরে কিচ্ছুই নেই, কিন্তু তারপরেও সে জানে যে এটা আমার রাখাটাই আমার বিরাট ইজ্জতের জিনিস। নতুবা কে তারা ইজ্জত করে? কে তারা ইজ্জতটা করে? এই জন্য যে কোন সাহাবীর জন্য উক্তি আছে যে সাইফটা একটা মুমিনের জন্য জিনত, সাইফটা মুমিনের জন্য জিনত। এটা তো মনে করে এখন আমরা এটা আমাদের বুঝতেও কষ্ট হবে, কিন্তু ঠিক এই কথাটাই যদি কোনো একজন আর্মি বলে, তারা ঠিকই তোমার বুঝাই সে দেবে। একটা আর্মির জন্য তার সাইফটা, এটা তার জন্য জিনত না? একটা র্যাবের জন্য তার সাইফটা জিনত না? একটা র্যাবে যদি আমাদের এখানে আসে বা কোনো একটা জায়গায় যায়, তার এই জিনতটা ছাড়া সে কিন্তু ওরকম দাম পাবে না। যদি চোর ডাকাইদের দেখেন পিছন দিকে উকিয়ে দেখে যে স্যারের পিছনে সাইফ নাই, বাস এরপরেই স্যারের দাম দেবে না। কি জন্য দাম দিতে যাবে? আর যেখানে দেখে যে সামনে বেল্ট আছে, পিছনে একটা কিছু আছে, বাস তাহলেই সার শুরু হয়ে যাবে। এটা হলো নেমাতুন আযীমা।
চলো, ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, মানে এই জিনিসটা এইভাবে ইয়া করো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদি নিয়ামতে আজিমা নাই হইতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি তিনি ওনার মিরাসের মধ্যে আর কিছু রেখে যাইতেছে না, রেখে যাইতেছে কতগুলো সাই। এটা আজীব আশ্চর্য হওয়ার মতো ব্যাপার না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুর রাহমা, নবিয়ুর রাহমা, উনি মারা যাওয়ার পরে দেখা গেছে ওনার ইয়াতে কতগুলো সাই পাওয়া গেছে। ব্যাপারটা কেমন? মনে করো কোন একটা লোক মারা গেছে, ওনার ঘরে উনি খুব জাহেদ ছিল, ঘরে দেখা গেল কিচ্ছুই পাওয়া যায় না, পাওয়া গেছে কি কতগুলো সাই পাওয়া গেছে। চলো, ওয়াবাউ রাজাউ বিগাদাবিন মিনাল্লাহ, তারা আল্লাহ তাআলার গজব নিয়ে ফিরলো। রাজাউ বিগাদাবিন মিনাল্লাহ, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যালিকা আই আদ-দারব ওয়াল গাদাব বিআন্নাহুম বিসাবাবি আন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এটা এই কারণে যে তারা আল্লাহর আয়াত সমূহকে প্রত্যাখ্যান করেছে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন, নবীদেরকে হত্যা করেছে, কা যাকারিয়া ওয়া ইয়াহইয়া বিগাইরিল হাক্কি আই যুলমান, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। নবীদেরকে হত্যা করা সেটা তো অন্যায়ভাবেই হবে। নবীরা কি এমন কোন কাজ করবেন যেটার কারণে তাদেরকে হত্যা করা বৈধ হয়? হইতে পারে। নবীদেরকে হত্যা সেটা তো অন্যায়ভাবেই হবে। তারপরে বিগাইরিল হাক্কা এনে বুঝাইলো যে এই কাজটা তাদের দৃষ্টিতেও অন্যায় ছিল, এটা বোঝাবার জন্য বিগাইরিল হাক্কা আনছে, মানে তাদের দৃষ্টিতে অন্যায় ছিল, তারাও এটা বুঝতো যে আমরা কাজটা ভালো করতেছি না, কিন্তু শয়তানে যখন কাউকে পেয়ে বসে তার আকলা স্বাভাবিক অবস্থায় থাকে না। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন ইয়াতাজাওয়াজুনা আল হাদ্দ ফিল মাআসি ওয়া কাররাহু লিত-তা'কিদ ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখান থেকে বলতেছে যে আগে ইহুদিদের যা হালাত বলল তাতে জাহিরি ভাবে কারো মনে আসতে পারে যে ইহুদিরা আল্লাহ তাআলার নজরে এত লাঞ্ছিত, অতএব যদি তারা ঈমান আনেও তারপর হয়তো আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে ঈমান গ্রহণ করবেন না। এটা কারো ধারণা হইতে পারে, বা খুদ ইহুদিদেরই ধারণা হইতে পারে যে আমাদের জাতি এমন যে তাদের উপরে আল্লাহ তাআলা জিল্লত চাপাই দিয়েছেন, গজব দিয়েছেন, তো আমরা যদি ঈমান আনি তারপরে হয়তো আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এই আয়াতে আল্লাহ তাআলা এই দফা, এই শুবাহটার দফা করতেছে। কি বলতেছেন যে না, ব্যাপারটা কোনো এমন না, যেই হোক, যে কোনো জাতির হোক, সে যদি ঈমান নিয়ে আসে সহি তরিকা, বাস সে আমার হয়ে গেছে, তাকে জান্নাত দেব, আমি তাকে পুরস্কার দেব। ইন্নাল্লাযীনা আমানু বিল আমবিয়া'i মিন ক্বাবলু, যারা পূর্ববর্তী নবীদের উপর ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু, এবং যারা ইহুদি, হুমুল ইহুদ, ওয়ান নাসারা, খ্রিস্টান, ওয়াস-সাবিঈন, এবং সাবি, তাইফাতুম মিনাল ইহুদ আবিন নাসারা। সাবি কাদেরকে বলে? ইহুদিদেরই একটা সম্প্রদায় অথবা খ্রিস্টানদের একটা সম্প্রদায়, যারা ফেরেশতাদের পূজা করত। এক কওল মোতাবেক ফেরেশতাদের পূজা করত, আবার জাবুর তেলাওয়াত তারা করত। আরেক কওল হলো যে তারা তারকা পূজারী ছিল। কি ছিল? তারকা পূজারী। হাসিয়াটা দেখো, তাহলে হয়ে যাবে। 8 নম্বর হাসিয়া পাইছো? দেখো 8 নম্বর হাসিয়ার মধ্যে আছে ওই আন কাতাদা কওমুন ইয়াবুদুনাল মালাইকা, ওই যে তাইফা শব্দের উপর থেকে হাসিয়াটা আর কি। আন কাতাদাতা কওমুন ইয়াবুদুনাল মালাইকা ফায়াকরাউনা যাবুর। সাবি হলো ফেরেশতা পূজা করতে, ফেরেশতাদের পূজা করতে এক জাতি, তারা যাবুর পড়তো। ওয়া ইউসাল্লুনা ইলাল কাবা, আর ওয়াকিলা আবাদাতুল কাওয়াকিব, তারকা পূজারী ছিল। তাই বুঝছো? এরপরের হাসিটা দেখো, সেখানে আর একটু ফায়দার জিনিস আছে। কওলুহু ওয়ান নাসারা জামউ নাসরান, ইউকালু রাজুলুন নাসরানুন ওয়া ইমরাআতুন নাসরানাতুন ওয়াল ইয়াউ ফিন নাসরানিয়্যি লিল মুবালাগা। ওই নাসরানিয়ুন শব্দটা কোন কোন জায়গায় আসে যে রাজুলুন নাসরানিয়ুন, ইমরাআতুন নাসরানিয়াতুন, এই ইয়াটা আসলে মুবালাগার জন্য আসে। এখন ওয়াজহে তাসমিয়া বলতেছে সুম্মু বিযালিক লিআন্নাহুম নাসারুল মাসীহ, তারা হযরত মসীহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছিল, এইজন্য তাদেরকে বলা হয় কে? নাসারা। আর এখানে একটাই বলছেন মুসান্নিফ, আরেকটা কেউ কেউ বলে যে নাসেরা, এলাকার দিকে নিসবত করে তাদেরকে নাসরানি বা নাসারা বলা হতো। এলাকার নাম কি? নাসেরা। বাইতুল মাকদিসের একটা এলাকা নাসেরা, ওই এলাকার দিকে নিসবত করে তাদেরকে নাসরানি বা নাসারা বলা হতো। খেলাফে কিয়াস নিসবত হয়েছে আর কি। এরপরে দেখো সাবিঈন, জামউ সাবিঈন হুয়া মিন সাবাআ। সাবাআ যার অর্থ হলো ইদা খারাজা মিনাদ দ্বীন। সাবাআ মানে হলো দিন থেকে বের হওয়া। এইজন্য ওই যে সাহাবীদের জামানায় দূর দূর এলাকার আরবরা যখন মুসলমান হইতো, তারা মুসলমান হইলে আসলাম না, অনেকেই কথাটা বলতে পারতো না, ওনারা বলতো সাবাআনা সাবাআনা। মক্কায় সাহাবায়ে কেরাম যখন মুসলমান হইতেন, তো আরবের যারা কুরাইশি যারা সরদাররা ছিল, তারা বলতো যে সাবাআতা বা সাবাআ, সাবাআ ফুলান, এই শব্দটা বলতো।
যে অমুকে ধর্ম ত্যাগ করে ফেলছে। তো সাবাহ মানে শব্দের অর্থটা কি? খারাজা মিনাদ্দিন, খারাজা মিনাদ্দিন। তো তাদেরকে সাবি, এই কোন অর্থে বলা হয় সাবি? দেখো এই কথাটা বলতেছে, হুম কওমুন আদালু আন দীনিল ইয়াহুদ ওয়ান নাসরানিয়্যাহ, তারা ইহুদি ধর্ম থেকে বের হয়ে অন্যদিকে চলে গেছিল, অথবা খ্রিস্ট ধর্ম থেকে ছেড়ে অন্যদিকে চলে গেছিল। ওয়া আবা, এরপর কি লিখছে? ওয়া আবাদুল মালাইকা, এবং জমা হবে এটা ওয়া আবাদুল মালাইকা, ফেরেশতাদের পূজা করতে শুরু করছে। এরপরে দেখো শব্দটা আছে ইহুদিদেরকে ইহুদি কেন বলা হয়? ইয়াহুদ শব্দটা ইম্মা আরবিয়ুন মিন হাদা, হাদা যার অর্থ হলো ইদা তাবা, হাদা বিমানা হলো তাবা, ইন্না হুদনা ইলাইক, আছে না? হুদনা মানে তুবনা, তাহলে এই হাদা থেকে ইয়াহুদ শব্দটা আসছে। তাহলে ইহুদিদেরকে ইয়াহুদ বলা হয়। ইয়াহুদ শব্দের অর্থ তাহলে কি হবে? তাইবিন হবে না? তাই কি হবে? তাইবিন। ইহুদিদেরকে তাইবিন এর জন্য বলা হয় সুম্মু বিযালিক লাম্মা তাবু, যখন তারা তওবা করছে, মিন ইবাদাতিল ইজলি, অথবা লিমা তাবু মিন ইবাদাতিল ইজল। তো এটা যদি ইহুদ শব্দটাকে আরবি ধরা হয় তাহলে এটা হবে ওয়াজহে তাসমিয়া। এই বুঝতেছো কিনা? আর ওয়া ইম্মা মুআররাবুন, অথবা এই শব্দটা অনারবি, এটা আরবি বানানো হয়েছে। ওয়া ইম্মা মুআররাবু ইয়াহুদা, ওয়া ইম্মা মুআররাবু ইয়াহুদা, রাউদি। ওয়া যালু উবদিলা বিদালিল মুহমালা, জালটাকে দালে মুহমালা মানে নুক্তা শূন্য দাল দ্বারা পরিবর্তন করা হয়েছে। কাআদাতি তারিফ, যেমন তারিফের মধ্যে এমনটা করেই থাকে। তো এরপরে কান্নাহুম সুম্মু বিইসমি আকবরি আওলাদি ইয়াকুব আলাইহিস সালাম, এখন তাদেরকে ইহুদ কেন বলা হয়? ইয়াহুজা, এটা ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের বড় সন্তানের নাম ইয়াহুজা। তো এটাকে ইয়াহুজা থেকে তারিফ করে দালটাকে জাল বানায় দেওয়া হয়েছে আর আলিফটাকে ফেলে দেওয়া হয়েছে। কি হয়ে গেছে এটা? ইয়াহুদ। এটার ওয়াহিদ হলো ইয়াহুদি, জমা কি? ইয়াহুদ। যেমন জুন্দ জমা, আর ওয়াহিদ হলো কি? জুন্দি। আবার জুন্দের ভিন্ন করে জমা আসে জুনুদ, কওমের মতো আর কি। চলো এই ওয়াজহে তাসমিয়া হাসিটা জরুরি, এজন্য এটা একটু বলে দিলাম। চলো এবার ইন্নাল্লাযীনা আমানু বিল আমবিয়াই মিন ক্বাবলু, যারা পূর্বের নবীদের উপর ঈমান এনেছে। ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা তাঈফাতুম মিনাল ইয়াহুদি আবিন নাসারা মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দেখো মান আমানার পরে মিনহুম আনতেছে, এটা বোঝাবার জন্য যে দেখো আগে ইন্নাল্লাযীনা আমানু আনছে না, এখানে আমানু দ্বারা উদ্দেশ্য হলো পূর্বের নবীদের উপরে যারা ঈমান এনেছে, এই জামানার মুমিন না। এই জামানার মুমিন হলে এটা তাকরার হয়ে যাবে মান আমানাটা। তাহলে আয়াতের অর্থটা হলো যারা পূর্বের নবীদের উপর ঈমান এনেছে, এটা হলে ওয়াল্লাযীনা হাদু আর ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন, এটা হবে তাখসিস বা'দা তা'মিম। কিটা? তাখসিস বা'দা তা'মিম। যারা পূর্বের নবীদের উপর ঈমান এনেছে এবং যারা ইহুদি, আর তাখসিস বা'দা তা'মিম, ইহুদি, নাসারা, খ্রিস্টান। মান আমানা মিনহুম বিল্লাহি, এই পূর্বের এই লোকগুলো মানে যারা পূর্বের নবীদের উপর ঈমান এনেছে তাদের মধ্য থেকে যারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফি জামানি নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের মধ্য থেকে যারাই আল্লাহ এবং ইয়াউমে আখিরাতের উপরে ঈমান আনবে, ফি জামানি নবিয়িনা আমাদের নবীর যুগে, তাহলে পরের আমানা দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম গ্রহণ করা, তাই না? তাহলে কি বোঝা গেল যে যারা আগে মুমিন ছিল এরা যদি এখন ইসলাম গ্রহণ করে ফেলে, চাই আগে সে ইহুদি থাকুক, নাসারা থাকুক, সাবি থাকুক, যাই থাকুক, সে যদি এখন সহি তরিকায় আল্লাহ এবং ইয়াউমে আখিরাত মেনে নেয়, বাস তাহলে হয়ে যাবে, কাজ হয়ে যাবে। এখন আগে সে যাই থাকুক। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফি জামানি নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমিলা সালিহা বিশরীআতিহি ফালাহুম আজরুহুম আই থাওয়াবু আমালিহিম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো বলতেছে দেখো মান আমানা, এখানে মান ওয়াহিদ, আমানা ওয়াহিদ, কিন্তু ইনদা রাব্বিহিম আলাইহিম হুম ইয়াহজানুন এখানে আবার জমা আনা হয়েছে। রুইয়া ফি জমিরি মান, মানের জমিরের মধ্যে রিয়ায়াত করা হয়েছে। রুইয়া ফি জমিরি আমানা, রুইয়া ফি জমিরি আমানা ওয়া আমিলা লফজু মান, আমানা এবং আমিলার জমিরের মধ্যে লফজে মানের রিয়ায়াত করা হয়েছে। ওয়া ফিমা বা'দাহু মা'নাহা ওয়াযকুরু ইয আখাযনা মিসাকাকুম, ওই সময়টির কথা স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি। ইদ আখাযনা মিসাকাকুম আহদাকুম বিল আমালি বিমা ফিত তাওরাত, তাওরাতের উপর যা রয়েছে তার উপর তোমরা যেন আমল করো, এই অঙ্গীকারটা আমি নিয়েছি। ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, আর তখন আমি তোমাদের উপর তুর পাহাড় তুলে ধরেছি। এই ওয়া রাফা'না এটা হাল হইছে,
এটাই বোঝাবার জন্য এখানে কদটা বাড়ালেন।